গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সেই সাথে আমি রূপালী আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শনিবারের ভিডিও। আর আজকে আমি ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। যাই হোক, ঠাকুরের কাপড়গুলো ধুয়ে আমি সব মেলে দিলাম, আর সেই সাথে আমাদের কাপড় চোপড়গুলোও ধুয়ে মেলে দিলাম। আর আজকে বন্ধুরা, যেহেতু শনিবার মানেই নিরামিষ ডে, তো নিরামিষ খাওয়া দাওয়া হবে। মানে নিরামিষ তো আমার প্রতিদিনই থাকে প্রায়, কিন্তু আজকে সকলেরই নিরামিষ ডে। তো এই যে এখন আমি ব্রেকফাস্ট তৈরি করছি, আর ব্রেকফাস্টে আজকে করব পরোটা আর সুজি। তো সুজিটা আমার হয়ে গেল, এখন পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো আমি কিন্তু খুব কম তেলে ভাজি, কারণ শরীরের কথা তো ভাবতে লাগবে না, আমার সাথে সাথে পরিবারের সকলেই যাতে সুস্থ থাকে, সেই কারণে যতটা পারি কম তেল মশলা ব্যবহার করেই আমি রান্নাবান্নাটা সারি। আর এই যে আমি প্রথমে পরোটাগুলোকে রুটির মতো করে সেঁকে নিই, খুব ভালো করে সেঁকে নিই। তারপরে আমি এই যে অল্প সামান্য তেল ব্রাশ করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিই। এইভাবে পরোটা ভাজাতে খেতে যে খারাপ লাগে তা কিন্তু না, স্বাদের কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না, স্বাদটা কিন্তু সেই একই লাগে, প্রচণ্ডই ভালো লাগে। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব দেখে। বন্ধুরা, কাজ তো অনেক থাকে, কিন্তু সব কাজ তো আর ক্যামেরা অন করে শেয়ার করা যায় না, তো যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার পুজো হয়ে গেল, আর গোপাল সোনাকে একটু আপনাদের সবাইকে না দেখালে আমার ভালো লাগে না, তো সেই কারণে একটু গোপাল সোনাকে এবং সেই সাথে রাধাকৃষ্ণকেও দেখিয়ে দিলাম। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাই। আর এখন চা নিয়ে বসলাম, কারণ সকালে আমার চা খাওয়া হয়নি। আর এই যে এখন আমি শাক বাছতে বসে গিয়েছি, আর এটা হলো ঢেঁকির শাক। আর এইভাবেই একের পর এক কাজ চলতে থাকে। তবে আমরা ব্লগের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম দেখাই, শুধুমাত্র যে সংসারে সেটুকুই কাজ করে থাকি তা কিন্তু নয়। কাজ আরও অনেক থাকে, যেগুলো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা, এই যে ঢেঁকির শাকটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে। এগুলো আসলে ফান জাতীয় গাছ আর কি, যেগুলো পাহাড়ি জায়গাতেই হয়। তো বন্ধুরা, এই ঢেঁকির শাকটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আর এই রেসিপিটা আগেও আমি শেয়ার করেছি, সেই কারণে আজকে আর করব না। আর এই যে এখানে আমি আলু পনিরের তরকারি করছি, কারণ যেদিন সবার নিরামিষ থাকে সেদিন পনির না করলে ঠিক হয় না। আসলে আমি এখন আমিষ খেতে পাচ্ছি না, যে কারণে নিরামিষই করি, প্রতিদিন নিরামিষটা খাই। তবে হাজব্যান্ড আর ছেলেকে মাঝের মধ্যেই আমিষ করে দিই, কারণ ওরা খায়, স্পেশালি হাজব্যান্ড খায়, ছেলেও খুব একটা আমিষ খেতে ভালোবাসে না। তো যাই হোক, পনিরটা করলাম। তারপরে এই যে এটা মুগ ডালের ছিটা দিয়ে কোয়াশের তরকারি করলাম। আর এই সেই ঢেঁকির শাকের তরকারিটা করছি। এটা ওই আলু, কুমড়া, বেগুন, পটল সমস্ত সবজি ছোট ছোট করে কেটে সে বড়ি দিয়ে ওই সবজিটা করেছি। আর খাওয়ার আগে এই যে কুমড়ো বেসন দিয়ে ভেজে নিচ্ছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা একদম ছোট একটি ব্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটাই দেখবেন। আর এই যে আমার ভাজাও কমপ্লিট হয়েছে। আর এই যে কী কী রান্নাবান্না করেছি দেখুন। এই যে মুগ ডালের ছিটে দিয়ে কোয়াশের তরকারি, আর এখানে সেই ঢেঁকির শাকের তরকারিটা, আর এটা আলু পনিরের তরকারি, আর এই যে বেসন দিয়ে কুমড়ো ভাজা। আসলে আজকে ডাল করিনি, কারণ 3টে তরকারি করেছি, ডালের আর প্রয়োজন হয় না। তো
তো বন্ধুরা, এই আজকে শনিবারের নিরামিষ রান্নাবান্না। তো শনিবারে কি কি নিরামিষ রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা সন্ধ্যাবেলায় একটু চাট বানিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি। ধন্যবাদ।